বিক্রম দেবের আসল মুখোশ খুলে দিয়ে পুলিশের হাতে তুলে দিল বাণী আর অনিরুদ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে যে বাণী এত সুন্দর করে সমস্ত কিছু আয়োজন করে, তখন পুরোহিত মশাই দেখে খুব ভালো লাগে আর বাণীর প্রশংসা করতে থাকে। এটা ঠাম্মি কিছুতেই নিতে পারে না আর বলে ওই ডাকাত রানী শুধু শুধু সুনাম আর শুধু সুনাম। তারপরে দেখা যাবে বলতে থাকে যে বাড়ির কর্ত্রীদেরকে প্রথম এই উদ্বোধন করতে হবে। আর তখনই সাথী আর ঈশানীর কথা বললে এদিকে তখন ঠাম্মি একটু রেগে যায়। আর ঠাম্মির কথা তখন ঠাম্মি বলে থাক, আমার প্রয়োজন নেই। তারপর দেখা যাবে যে প্রদীপটা নিভে যেতে লাগে। এরপর সবাই একটু অবাক হয়ে যায়। সেই মুহূর্তে বাড়িতে পা রাখে বিক্রম দেব। আর বিক্রম দেবের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর এমন এমন কথা বলতে থাকে, খুব রেগে যায় দাদু আর বলে যে আপনি কেন এখানে এসেছেন, আপনি এক্ষুনি বাড়ি থেকে চলে যান। আর তারপরই তানিয়াকে নিয়ে ভিতরে যেতে বলে বাণী। আর তারপর তানিয়াকে নিয়ে ভিতরে চলে যায়। বিক্রম দেব বলছে বাড়িটা নিলাম উঠবে। সে কথা শুনে শ্যামলী বলছে এটা কি বলছে, বাড়িটা নিলাম? মানে আমি তো আসলে সিনেমাতে এই সমস্ত ঘটেছে সেটাই দেখেছি, কিন্তু বাস্তবে যে ঘটেছে সেটা কখনোই দেখিনি। আর তখন বলে আজ দেখছি। এরপর বাণী সেই লোকটাকে উচিত শিক্ষা দেয়। তারপরে দেখা যাবে বলতে থাকে যে আপনি হয়তো আমার সম্বন্ধে জানেন না। আর তখন বলছে যে আপনাদের তো এই বাড়ি থেকে বের হতেই হবে, আপনাদের সমস্ত কিছু শেষ, আর আপনাদের মাথার উপরে ছাদটাই তো থাকবে না। তারপর বলে এই বাড়িটা নিলামে উঠবে। বাণী তখন বলে এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আপনি যা করার করুন, আমিও দেখবো যে কি করে আমাদের হাত থেকে এই বাড়িটা কিনে নেয়। এই বাড়িটা আমাদের আমাদের ঈশানী তখন এই সমস্ত কথা শুনে খুব অবাক হয়। তখন দাদু খুব রেগে যায়। রেগে গিয়ে দাদুর দেখা যাবে বুকে ব্যথা উঠে যায়। দাদু তখন বলে কি বলছো তুমি? হ্যাঁ, তুমি আবার কেন এই বাড়িতে এসেছো? বিক্রম দেব দাদুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর তখন বাণী খুব রেগে যায়। আর এদিকে ঈশানী বলে বাবা আপনি ঠিক আছেন তো? আর তখন সবাই বলে দাদু আপনি ঠিক আছেন? এরপর বলে হ্যাঁ ঠিক আছে। তারপরে দেখা যাবে যে বাণী বলছে আপনার এত বড় সাহস, আপনি দাদুর গায়ে হাত তুলেছেন? আর আপনি এত বড় সাহস পান কোথায়? তারপর বাণী বলছে আপনি আপনি আগে নিলাম হোক, তারপর দেখবো যে কে নিলাম তোলে। আর আপনি বললেই তো হবে না, তাই না? আর আপনার সমস্ত চক্রান্ত ঠিক ধরা পড়বে, ঠিক মুখোশ খুলে দিব আপনার। এদিকে বিক্রম দেব নিচে কিছু কোম্পানির লোকজন নিয়ে আসে। আর তারা তখন দরজার মধ্যে কিছু একটা লিখে দিয়ে যায়। তারপরে দেখা যাবে যেদিকে মৌলি রেগে যায়। মৌলি রেগে গিয়ে বলতে থাকে যে সবকিছু ওই বাণীর জন্যই হয়েছে, এই বাণীর জন্য। এবার বুঝো তোমরা কার জন্য সবটা হচ্ছে। আর তখন কি ঠাম্মি বলছে এই সমস্ত কিছু ওই বাণী ডাকাত রানীরই চক্রান্ত। দেখো গিয়ে ওই বিক্রম দেবের সাথে ওরই হাত আছে। আর তখন বলে আমি আমার পরিবারের সাথে কখনো এরকমটা করব না, আর আমি আমার পরিবারকে আমার জীবন থাকতে বিপদেও ফেলবো না, আমি যে করেই হোক উদ্ধার করেই ছাড়বো। এই বলে সবাই তখন দেখা যায় জগন্নাথকে ডাকতে থাকে। এদিকে তখন তানিয়া বলছে মাম্মাম এই বাড়িটা ভাগ হয়ে যাবে, আমাদেরকে কি বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে? তখন বলে না, কিচ্ছু হবে না। আর এদিকে তখন শ্যামলী ভুল বোঝাচ্ছিল। শ্যামলী তখন তানিয়াকে নানান কথা বলছিল। আর তখন বলে মামুন তুমি ভিতরে যাও, আমরা সবাই এভাবেই থাকবো একসাথে। আর তখনই বলছে মামুনি তুমি এটা কি করছিলে, তানিয়াকে কেন ভয় ঢুকিয়ে দিচ্ছিলে? আর তখন বলে দেখ মানে যেটা সত্যি আমি সেটাই বলছিলাম, আমি তো কোনো মিথ্যে বলিনি, সত্যিই তো ভাগ হয়ে যাবে। তখন দেখা যায় রাগারাগি করে সেখান থেকে চলে যায় শ্যামলী। তারপর অনিরুদ্র আসে। অনিরুদ্র এসে তখন বলে ব্যাংকে যেতে হবে। এরপর বাণী বলে আমিও যাব। তখন বলে যাবে? এরপর বলে হ্যাঁ কোনো অসুবিধা আছে? তখন বলে না। এরপর সেই ব্যাংকের ম্যানেজারের কাছে যায়, গিয়ে তখন সমস্ত ডিটেলস খুলে বলে। আর বলে কিছুদিন সময় দেওয়ার জন্য, কিন্তু লোকটা তখন রাজি হয়। এরপরে ফোন আসে বিক্রম দেবের। আর তখন লোকটা ফোন করে রিসিভ করলে এরপর লোকটাকে ভয় দেখায়, অনেক কথাই বলে যে 55 কোটি টাকার ডিলটা সে মিস করে দিবে, সেটা কিছুতেই করবে না, সাইন করবে না। তখন লোকটা ভয় পেয়ে যায় আর বলে আপনার কি হবে বুঝতে পেরেছেন? তখনই লোকটা বারণ করে দেয় বাণীদেরকে যে আপনারা চলে যান, আমি কিছুই করতে পারবো না। তারপর দেখা যায় বাড়িতে চলে আসে। এরপর সবাই যখন টেনশন করছিল বাণীর নামে নানান কথা বলছিল। ঈশানী বলছিল সত্যিই তো বাণী তো এখনো কিছু করতেই পারেনি। তারপরে সেখানে একটা ইট নিয়ে আসে, যে ইটটা কিনা রূপো দিয়ে তৈরি করা। শ্যামলীর কথা শুনে অবাক হয়ে যায়। আর তখন দেখা যায় বলে এটা, এরপর এটা কোন ইট? যখন বাড়িটা তৈরি করছিল সেখানে থেকে একটা ইট রেখে সেই মাপে একটা রূপোর ইট তৈরি করা হয়েছিল।
আর দাদুর এটা ঐতিহ্য। অনেক কথাই তখন বলে, দাদু বলে একদম ঠিক। এদিকে বলছে যে তুমি মৌলি যা যা জানো সব সত্যি কথা বলে দাও, আমি জানি তোমার সাথে বিক্রম দেবের হাত রয়েছে। মানে কিছুতেই স্বীকার করে না। ঈশানী বলে কি বলছো তুমি? দেখো, তোমাকে সাপোর্ট করি বলি তুমি প্রত্যেক পদে আমার মেয়েকে দোষারোপ করবে, তা কিন্তু হতে পারে না। আর তখনই বলে এই বাড়ি থেকে যা যা হচ্ছে সমস্ত কিছু পাচার হয়। এই যে আমরা ম্যানেজারের সাথে দেখা করতে গিয়েছিলাম, ওই দিনও যে আমরা অফিসে যাব, তার আগেই কেউ গিয়ে সমস্ত ফাইল চুরি করে নিয়ে যায়। এই সমস্ত খবর বাইরে যায় কি করে? কেউ না কেউ তো এই বাড়ি থেকেই জানায় সমস্তটা, তাই না? আর তখন সবাই একটু অবাক হয়ে যায়। এদিকে দেখা যাবে অধরা ম্যামকে সবাই বলে এই কেসটা যেন জিততেই হবে। তখন বলে আমি আর কোনো আশার আলো দেখতে পাচ্ছি না, কারণ এখানে তেমন কিছুই নেই। আমি তো চেষ্টা করছি। ঈশানী বলে প্লিজ আপনি দেখুন। তখন বলে দেখছি তো, আমার মতো করে চেষ্টা করেছি, কিন্তু কোনো আশার আলোই দেখতে পারছি না। তো বন্ধুরা, এবার যদি বিক্রমের সমস্ত মুখোশ খুলে দেয় বাণী আর অনিরুদ্র, সমস্ত প্রমাণ হাতে নিয়ে, তাহলে তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই।